চিন্তা করে রেখে দিন কখন আমার নতুন আলু উঠবে, তার 3 মাস তার 2 মাস আগে পর্যন্ত আমি স্টোরে রেখে, যাতে মানুষ ন্যায্য মূল্যে পায়। আমরা কাল থেকে আলু প্রকিউরমেন্ট শুরু করেছি, ধান প্রকিউরমেন্ট আমরা করি, যেটা আমরা চাষিদের থেকে কিনে আমরা রেশা দিই প্রায় 54 মেট্রিক টন আমরা ধান প্রকিউরমেন্ট করি, তারপরে সেটাকে চাল করে আমরা কিন্তু রেশা দিই। কাজেই সেইভাবে ওদেরও আমরা বলেছি যে দরকার আপনারাও কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে রেস্টুরেন্ট বা অন্যান্য ছোট ছোট দোকানদার বা অন্যান্য জায়গায় এসেন্সিয়াল এরিয়া ছাড়া যদি মনে করেন রেশনিং পদ্ধতি চালু করুন, যাতে যার আগে 4টে লাগতো 2 দিন, যার 2টো লাগতো তাকে 1টা দিন, কিন্তু 25 দিন এটা বেঁধে দেবেন না। কারণ কারো বাড়িতে পরিবারের সংখ্যা, সদস্য সংখ্যা বেশি রাখতে পারে, কারো বাড়িতে পরিবারের সংখ্যা কম থাকতে পারে, কারো 1টা লাগতে পারে, কারো 2টো লাগতে পারে। আপনাদের এটা দেখে নিতে হবে যে আমি শুনছিলাম যে অনেকে ফোন করছে কিন্তু আপনারা কানেকশন কেটে দিচ্ছে, তখন ওনারা বললেন যে আমাদের সার্ভারটা খারাপ হয়ে গেছে। তা আমরা বললাম সার্ভারটা তাহলে আপনারা রেস্টোর করুন ইমিডিয়েট। ওনারা আমাদের কাছে একটা রিকোয়েস্ট করলেন যে আপনারা প্লিজ একটা মেসেজ দিন মানুষকে যে প্যানিকই না হবে। আমরা আমাদের সাধারণত চেষ্টা করি। আমিও বললাম সেই জন্যই আমাকে দেখতে হবে আমার ভাড়ারে কদিন আছে, সেইভাবে যাতে মিনিমাম মানুষের যেটা সাপোর্ট, তার 2টো রান্না করে খাওয়া, তার বাচ্চাটাকে স্কুলে খাওয়া তৈরি করে দেওয়া, লাক্সুরিয়াস নয়, তার ডোমেস্টিক পারপাসে যেটুকু প্রয়োজন ততটুকু তারা যেন পায়, সেটা আপনাদের দেখা কর্তব্য। এসব নিয়ে আলোচনা করেছি, আলোচনা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। তারপর তো এসবকে আমরা কাল তৈরি করবো, তাদের বিরোধী ওদেরও একটা এসবকে আমরা তৈরি করতে পেরেছি। আর কালকে মিটিংয়ে ডিস্ট্রিক্ট ওয়াইজ ওদের জেলার মোটর অফিসার, আমাদের এখানকার মোটর অফিসার করা হয়েছে ইন্ডাস্ট্রি সেক্রেটারি বন্দনাকে, এবং সিএস রোজ এটাকে মনিটরিং করবে উইথ দ্য হেলথ ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ট্যুরিজম ডিপার্টমেন্ট, পুলিশ, সবাইকে নিয়ে। এডুকেশন ডিপার্টমেন্ট, হ্যাঁ, যারা যারা ডাইরেক্টলি ডোমেস্টিক হাউস হোল্ডার্স সবার সাথে করে এই আলোচনাটা আমরাই প্রথম মনে হয় আমাদের যে এই মিটিংটা আজকে আমরা খুব ইমার্জেন্সি ভাবে করলাম। এরকম একটা যুদ্ধটা আজ থেকে শুরু হয়নি বা হঠাৎ করে গতকাল অনেকদিন আগে থেকে যুদ্ধটা শুরু হচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে বোঝবার দায়টা যেখানে যেখানে কি তাদের ব্যর্থতা হচ্ছে একটা সব থেকে বড়, যে তারা বুঝতেই পারবে না যে সিচুয়েশনটা এই দিকে যাচ্ছে। দেখুন সিচুয়েশনটা যুদ্ধ যদি লাগে, যদি জাহাজ আসতে না পারে, সাপ্লাই চেন বন্ধ হয়ে যায়, অটোমেটিক্যালি প্রবলেমটা হয়। যুদ্ধটা যেসব জায়গায় আসছে সেই সব জায়গায় কিন্তু আমাদের সাপ্লাই চেনটা ছিল।